অ্যালকেনের ডিটেল বুঝলেই আমরা চেনের হিসাব বুঝবো। তো অ্যালকেনের মধ্যে দুইটা বেসিক পয়েন্ট ছিল। এই যে বেসিক পয়েন্টস এর এক নাম্বার ছিল তার ডেফিনেশন, 2 নাম্বার তার সাধারণ সংকেত। এখানেও দেখো বলছে ডেফিনেশনে বলছে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকিন বলা হয়। এখন আমরা যারা সাধারণ শিক্ষার্থী বা প্রথম অবস্থায় এটা পড়তে যাই তখন আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খায়, সংজ্ঞার মধ্যে বলছে দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকিন বলে। তার মানে কি? তার মানে ফার্স্ট টু লাস্ট সব জায়গায় কি তাহলে দ্বিবন্ধন থাকবে? না, ব্যাপারটা খুঁজবো কোথায় কোথায় দ্বিবন্ধন থাকে। আচ্ছা, সাধারণ সংকেতটা হলো CnH2n। এটা কিভাবে আসলো? হাইড্রোকার্বনের সাধারণ সংকেত থেকে আসছে। হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হলো CxH2। মনে আছে তো এটা নাকি? এখন এই সাধারণ সংকেতে X মানে হলো কার্বনের নাম্বার, X মানে কি? কার্বনের নাম্বার, আর Y মানে কি? হাইড্রোজেনের নাম্বার। নাম্বার খুঁজে বাইর করতে হবে। কার্বনের নাম্বারটা তাহলে খুঁজতে হলে সমন্বয়ের মধ্যে যাইতে হবে। সমন্বয়ের সংজ্ঞার মধ্যে পড়ছিলাম, মানে হাইড্রোকার্বনের সংজ্ঞার মধ্যে পড়ছিলাম কার্বন শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। তাহলে সমন্বয় কয় প্রকার? 3 প্রকার। তাহলে অ্যালকেনের সমন্বয় আগে শিখে আসলাম, এখন শিখবো অ্যালকিনের সমন্বয়। অ্যালকিনের সমন্বয়ে কার্বনের নাম্বারকে n দ্বারা প্রকাশ করলে হাইড্রোজেনের নাম্বার খুঁজতে হলে তারে শুধুমাত্র 2 দ্বারা গুণ করতে হয়, তারে আর যোগও করতে কয় নাই, বিয়োগও করতে কয় নাই। তাহলে আমি যদি এখানে 2n লিখি, মানগুলা এই মাদার সিম্বলের মধ্যে বসাই, অর্থাৎ এই মাতৃ সংকেতের মধ্যে বসাই, তাহলে x এর মান হলো n আর y এর মান হলো 2n। এই যে এইভাবে অ্যালকিনের সংকেতটা গঠিত হয়েছে। তাহলে অ্যালকিনের সংকেত থেকে দেখা যাইতেছে যে এর মধ্যে হচ্ছে যোগও করা হয় নাই, হাইড্রোজেনের সংখ্যা বের করতে যায় যোগও করা হয় নাই, বিয়োগও করা হয় নাই। এটা যেন মনে থাকে, মনে থাকবে। আচ্ছা, তো এইখানে অ্যালকিনের বেসিক অ্যানালাইসিস আবার কি বলতেছে? অ্যালকিনের বেসিক অ্যানালাইসিসে বলা হইতেছে নামের শেষ থেকে ইন পাওয়া যায় অথবা ই পাওয়া যায়। অ্যালকেনের ক্ষেত্রে কি পেয়েছিলাম? এএনই, আর অ্যালকিনের ক্ষেত্রে পেলাম ইএনই। আর বাংলা থেকে যদি আমরা দেখি তাহলে ইন পাবো। তাহলে সেই হিসেবে নোট লিখছি, সকল অ্যালকেন, পৃথিবীতে যত অ্যালকিন আছে সব অ্যালকিনের নামে শেষে ইংরেজিতে হলো ইএনই থাকবে, আর বাংলা ক্ষেত্রে থাকবে হলো ইন। বাংলা ক্ষেত্রে কি থাকবো? ইন। ওকে, এখন তাহলে ওই IUPACর সায়েন্টিস্টরা নাম করার নিয়ম ওইটার মতোই দিয়ে দিছে যে রুট নেমের সাথে শুধুমাত্র হলো ইন অথবা ইএনই যোগ করলেই অ্যালকিনের নাম হবে। তাই আমাদের সূত্রটা দাঁড়াইল হলো রুট নেম বা রুট ইউনিট প্লাস ইএনই ইজ ইকুয়াল টু অ্যালকিনের নাম। তাহলে এরকম একটা নেই আমরা, যেমন এন ইজ ইকুয়াল টু আমরা নিলাম হচ্ছে ধরো এবার নিলাম 5। তাহলে অ্যালকিন তৈরি করব। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেতটা কি বলো? অ্যালকিন গঠনের সংকেত হলো CnH2n এইটা। তাহলে আমি যদি মানগুলা বসাই, n এর মান 5, 2 × 5, তাহলে আমরা এই জায়গায় পাইলাম হলো C5H10। বুঝতে পেরেছি? তাহলে নামকরণের নিয়ম অনুযায়ী রুট নেম। এইবার আমি একজনের কোশ্চেন করব, উত্তর দিব। মালিহা বলো তো 5 এর রুট ইউনিটটা কি? 5 কার্বনের ক্ষেত্রে রুট ইউনিট কি বা রুট নেমটা কি ছিল? পেন্ট। 5 কার্বনের জন্য ছিল পেন্ট, PENT, পেন্ট। এখন এটার মধ্যে ANE দেব, নাকি ইএনই দেব? ইএনই, কারণ আমি এই যে অ্যালকিন তৈরি করতেছি। তাহলে আমি দিলাম ইএনই। তাহলে এটার নাম দাঁড়ায় হলো, বসো, PENT, পেন্টিন। পেন্টিন। আচ্ছা, বাংলায় যদি বলি কয়কার? পে দন্তের 9টা, পেন্ট। তাহলে দিলাম হলো রাজশাহী দন্তের 9, ইন। তাহলে ও যখন ওর সাথে আসবো, তাহলে রাজশাহী ফর কি পড়ছি আমরা? ঋষিকার পড়ছি। তাহলে আমরা এখানে পাই পেন্টিন। বুঝতে পেরেছো? এই যে পেন্টিন হয়ে গেল। আচ্ছা, পেন্টিনের নামকরণ শিখলাম, পেন্টিনের আণবিক সংকেত তৈরি করলাম, কারণ এটা দ্বারা এই অণু বুঝাইতেছে এই অণুতে 5টা পরমাণু কার্বন আছে, 10টা পরমাণু হাইড্রোজেন আছে। এখন এটার গাঠনিক সংকেত তৈরি করব বা চেন তৈরি করব। আর চেন তৈরি করার নিয়মটাই এই যে এগুলা কিন্তু শীটের মধ্যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সনের নামগুলো দেওয়া আছে। শীটের মধ্যে কিভাবে অ্যালকিনের চেন গঠন করতে হয় সেটা দেওয়া আছে, শীটের মধ্যে দাগ দিবা কিন্তু। তাহলে স্টেপ 1 টিক দাও, স্টেপ 2 টিক দাও, আর এই হলো স্টেপ 3 টিক চিহ্ন দাও। 3টা স্টেপ আছে। অ্যালকেনের ক্ষেত্রে কয়টা স্টেপ ছিল? 2টা, কারণ এটার মধ্যে এক্সট্রা একটা কাজ আছে, দ্বিবন্ধন বসাতে হবে। আচ্ছা দেখো, এখানে লেখা আছে সর্বপ্রথম হাইড্রোকার্বনের মোট কার্বন সংখ্যা দ্বারা কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে কঙ্কাল শিকল গঠন করতে হবে। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে কি আমি এরকম কিছুই পড়ছিলাম? অ্যালকেনের ক্ষেত্রে কি পড়ছিলাম বলো? তোমরা এই না দাগাইলা, এরকমই কিছু পড়ছিলাম।
এই যে এখানে লেখা আছে অ্যালকেনের শিকল গঠনের সময়, ওটা অ্যালকিনে আছে না? আচ্ছা অ্যালকেনেরটা একটু বের করি। এই যে এটা হলো অ্যালকেন। এই যে অ্যালকেনের মধ্যে আমরা পড়ছি, দেখো এই যে সর্বপ্রথম হাইড্রোকার্বনের মোট কার্বন সংখ্যা দ্বারা কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে একটা কঙ্কাল শিকল গঠন করতে হবে। তো এখনকারটাই দেখো তো হুবহু এই লাইনটাই আছে নাকি? হুবহু দেখো এই লাইনটা আছে, সর্বপ্রথম হাইড্রোকার্বনের মোট কার্বন সংখ্যা দ্বারা কার্বন কার্বন একক বন্ধন। এখানে দ্বিবন্ধন দিতে বললো না একক বন্ধন? আগেও যেরকম একক বন্ধন দিয়ে কঙ্কাল বানাইছি, এখানেও আমি একক বন্ধন দিয়ে কঙ্কাল বানাবো। বুঝাইতে পারছি কি? অ্যালকাইনের মধ্যে যাও এই প্রথম স্টেপ যা তাই থাকবে, এটা মাথায় রাখি সবাই। তাহলে আমি কয় কার্বনের নেব? ধরো আমরা 5 কার্বন নিয়েছিলাম ওইখানে, C5H10। আচ্ছা 5টা কার্বন, 1 2, তাহলে এই যে কঙ্কাল বানাইলাম 3 4, এই হলো 5, 1 2 3 4 5। বাক এখানে 3 হাত ফাঁকা আছে, 1 2, এই যে 2 হাত ফাঁকা আছে, 1 হাত 2 হাত, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, 1 2, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা। এই যে একটা হাত ইউজ হয়েছে, তাহলে এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে। হাতের হিসাবটা তো আমরা বুঝতেছি। ওকে, এখন বলতে পারি যে কঙ্কাল জিনিসটা কি। যেমন আমি একটা পুরোদস্ত মানুষ, এখন আমি যদি আমাকে যদি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের একটা বক্সে ফালিয়ে দাও, আমার শরীর থেকে গোস্তগুলো খুলে পড়ে যাবে, শুধু হাড্ডিগুলো থাকবে, ওটাই হলো আমার কঙ্কাল। তো এইখানে হাইড্রোকার্বনের এই কার্বনের যে চেনটা, এটাই হলো একটা কঙ্কাল। হাইড্রোজেন সরাইয়া দিলে যা থাকে সেটা কঙ্কাল বলে। আচ্ছা ভালো কথা। এখন 2 নাম্বার পয়েন্টে কি লেখছে দেখো তো। আগেরটার ক্ষেত্রে 2 নাম্বার পয়েন্টে দেখো কি লেখা আছে। 2 নাম্বার পয়েন্টে লেখা আছে হলো যে বাকি হাতগুলা এইচ দ্বারা পূরণ করব। অ্যালকেনের ক্ষেত্রে এটা লেখা ছিল, কিন্তু এখন কি তাই লেখছে? এখন দেখো কি বলে, দেখো তারপর কঙ্কাল শিকলের যে দুটি কার্বনের মাঝে একটা দ্বিবন্ধন, ভালো করে শুনতে হবে। ওই যে একটু আগে বললাম যে দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে, তার মানে কি মাথা থেকে পা পর্যন্ত কি সব জায়গায় দ্বিবন্ধন থাকবে? এখানে কি তাই বলছে নাকি একটা বসাইতে বলছে? একটা, তাও কি ফিক্সড করে বলছে যে বাম পাশে ডান পাশে প্রথমে শেষে বা মাঝখানে, এরকম কিছু কয় নাই। যে কোনো দুইটাই তুমি বসাইতে পারবা। তাহলে আমি যে কোনো দুইটা কার্বনকে চুজ করি, তো আমরা হলো শেষের দুইটা চুজ করে নিলাম, মাঝখানে ডাগাই নিলাম না, অথবা সামনের দুইটা। এখন দ্বিবন্ধন কোন হাত দিয়ে দ্বিবন্ধন বানাবা? কার্বনের হাত দিয়ে তো দ্বিবন্ধন বানান লাগবে। তাহলে এর জন্য হচ্ছে ওর এই হাতটা ধার নিলাম, নিয়া ও এরকম এইদিকে সোজা করলো। এই যে ও বললো ওরে ডাকতেছে যে আমার এই ওরে, এই যে ওর দিকে হাত বাড়িয়ে দিল, তখন কি এই হাতটা আরো আছে? নাই, ইউজ হয়ে গেল গা। ও তখন ওর ডাকে সারা দেওয়া, ওর হাতে দিয়ে মিলে দিল, যাই যে সুন্দর করে ওর হাতের উপর হাত হ্যান্ডশেক খুলে যায়। তাহলে দেখো যেখানে দ্বিবন্ধন সৃষ্টি হলো যে দুইটা কার্বনের মধ্যে, ওই দুইটা কার্বনের একটা করে হাত কি হয়ে গেল, মানে ব্যবহার হয়ে গেল, মানে হাত দুইটা নাই, তার মানে ওইখানে দুইটা একটা একটা করে হাইড্রোজেন ঢোকার সুযোগ কমে গেল গা। বুঝতে পারছি? তাহলে এখন আমি এখানে বাকি হাতগুলো, এই যে পরের লাইনে দেখো সুন্দর করে লেখা আছে সব শেষে, এখানে ছিল সর্বপ্রথম আর এখানে আসলো সব শেষে, প্রাপ্ত কঙ্কাল শিকলের বাকি হাতগুলা, এই যে কঙ্কালের, এটা হলো কঙ্কালের একটা স্ট্রাকচার। বাকি হাত এটা একটা বাকি, এটা বাকি, বাকি যে হাতগুলো আছে ফাঁকা আছে, সেখানে আমি নাইট্রোজেন দেবো নাকি হাইড্রোজেন দেবো? হাইড্রোজেন, কারণ হাইড্রোকার্বন বানাইতেছে আমি, এর জন্য আমি হাইড্রোকার্বনের হাইড্রোজেন দিয়ে দিলাম। এই যে হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, এন্ড খোঁজো কোন জায়গায় ভুল হয়েছে। এই যে এখানে তো হবো না, কারণ এখানে তো কোনো হাতই দেখতেছি না আমি। এখানে দেওয়া যাবে কি না? এখানেও হাইড্রোজেন নাই। তাহলে দেখো ওইখানের তুলনায় এখানে হাইড্রোজেন দুইটা কম হইলো, না? তাহলে এটা মাথায় রাখতে হবে যে অ্যালকেনের কাছে আমরা হাইড্রোজেন কম দিলাম এবং শিকল হয়ে গেল। এখন শিকলে দ্বিবন্ধন যে কোনো দুইটা কার্বনের মাঝে থাকবে। এখন এটা আমরা হচ্ছে এই গাঠনিক স্ট্রাকচার থেকে চেইন বানাবো। তাহলে যদি চেইন বানাই, একটি দুটি তিনটি, এখানে দিয়ে দিলাম CH3 বন্ড 1 2, এখানে দুইটা আছে বন্ড 1 2, দিলাম CH2 বন্ড, এখানে কি একটা H আছে, লিখলাম CH, এখানে কি না এ একটা বন্ড, এখানে দ্বিবন্ডই দেওয়া লাগবে। তারপরে এই হাতটা দিয়া 1 2, এখানে এই যে CH2 হলো। বুঝতে কি কোনো অসুবিধা হলো? এখন লাস্ট স্টেজে আমরা এটাকে আরো যদি সংকুচিত করি, তাহলে লিখতে পারি CH3 বন্ড আর লিখলাম না, CH2 ACH, এটা ইউজ হলো, তারপর এটা আছে CH লিখলাম। এখন এই দ্বিবন্ধন লিখতে হবে, এই তোমার CH2 দিলাম। মানে ব্যাপারটা এরকম, ধরো x এর পাওয়ার 1 হলে আমরা ম্যাক্সিমাম টাইমে
ওয়ান লেখি না, ওটা আমাদের মাথায় রাখি। মানে ওটা আমরা যদি প্রয়োজন হয়, কোথাও দেখানোর প্রয়োজন হয়, হিসাব নিকাশের ক্ষেত্রে বিয়োগ করা হয়, তখন এমনি লেখা বিয়োগ টিয়োগ করি। কিন্তু তাছাড়া তো শুধু এক্সই লেখি, কোথাও কি 1x লেখি, নাকি ম্যাথ করার সময় বারবার খালি এক্স এক্স লেখি যদি একটা এক্স হয়। এরকম যেমন ধরো এইখানে এটা একক বন্টন আছে, সেটা এনে যেরকম একটা এক পাওয়ার আছে মনে মনে আমরা সবাই হিসাব করি, অথবা সামনে এক আছে মনে মনে হিসাব করি, বরঞ্চ সামনে যদি কেউ 1x লেখে তাহলে তার আমরা খ্যাত বলি। ওই রকমই যেটা আমরা মনে মনে হিসাব করি, তাই মনে মনে হিসাব করতেছেন একটা একক বন্ড আছে, একক বন্ড আছে, একক বন্ড আছে। কিন্তু কেউ যদি এক্স এর পাওয়ার 2 আছে, যদি কয় যে ওটা মনে মনে হিসাব করলাম খালি এক্স লিখলাম, তাহলে ম্যাথ কি কি ইকুইভ্যালেন্ট হবে নাকি ভুল হবে? সেই জায়গা থেকে ধরো এই যে এখানে দ্বিবন্ধনটা তুমি দিয়া দিবা। কিন্তু একটু সতর্ক করে দেই, ইন্টারমিডিয়েটে যে যদি একাধিক কেমিস্ট্রি বই পড়ো, তার মধ্যে একটা বই আছে সঞ্জিত কুমার গুহ স্যারের, উনি এটাকে দেখছি যে এভাবেও লিখছেন CH3 CH2 CH2 আর এখানে লিখলাম CH, এই দ্বিবন্ধন না লিখে উনি এইভাবে CH2 দিছে। কিন্তু এটা আসলে ভুল ধরা যাবে না, যেহেতু তোমরা এখন ছোট, তোমরা হচ্ছে এই দুই স্টাইলে লিখবা আপাতত, বুঝতে পারছো? ওটা পরের কথা পরে, বুঝাতে পারছি? এখন এটার নাম কি হবে? এই যে 1 2 3 4 5, 5 এর জন্য দিলাম PENT পেন্ট, আর যেহেতু দ্বিবন্ধন আছে আমি দিলাম ENE, এই হলো পেন্টিন। এখন ওই দ্বিবন্ধন কোথায় আছে? 1 নাম্বার কার্বনে আছে। নাম্বারের কার্বন চিনলাম কিভাবে? এইটুকু একটু শুনে রাখো। এই যে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 5, আবার নিচ থেকে যদি আমরা দেখাই 1 2 3 4, এই হলো 5। এখানে কয় ধরনের, এটারে বলে ইংরেজিতে বলে সংখ্যা, ইংরেজিতে বলে নাম্বারিং, বাংলায় বলে সংখ্যাকরণ। কার্বনকে নাম্বার দেওয়া। তো কার্বনকে যে নাম্বার দিলাম, একটা আছে বাম থেকে ডান দিকে, আর একটা গেছে বাম থেকে, সরি ডান থেকে বাম দিকে, আর বাম থেকে ডান দিকে। এর মধ্যে একটা অবশ্যই সঠিক আর একটা ভুল। সঠিক কোনটা? এটা হলো সঠিক আর এটা হলো ভুল। এখন সঠিক ভুল কিভাবে বুঝলাম? এভাবে মনে রাখবা, দ্বিবন্ধনের যে পাশে কার্বন সংখ্যা কম আছে ওই দিক থেকে নাম্বারিং করা হলো সঠিক, আর দ্বিবন্ধনের যে পাশে কার্বন সংখ্যা বেশি ওই দিক থেকে সংখ্যায়িত করা ভুল। তাহলে এই দিকে এটা ভুল নাম্বার, আর এই পাশেটা কি সঠিক নাম্বার। হ্যাঁ গুড, দুই পাশে সমান থাকলে দুটাই রাইট, দুই পাশে থাকলে সমান থাকলে দুটাই রাইট। তাহলে এটার নাম হবে, যেহেতু দ্বিবন্ধন 1 নাম্বার আছে, তাই এটার আর একটা নাম হবে PENE পেন্টিন 1। এটার আর একটা নাম হলো পেন্টিন 1। তার মানে স্যারে বলে দিতেছি এটা হলো অ্যালকিন এবং দ্বিবন্ধন 1 নাম্বার কার্বনে আছে। আচ্ছা একটু চেঞ্জ করি, মনে করো এটাই 1 2 3 4 5। এখন এখানে আমি কঙ্কাল বানিয়ে দিলাম, এরকম কঙ্কাল বানালাম। দ্বিবন্ধন আমি কোথায় দিয়েছিলাম? ওই পাশে। আচ্ছা এবার আমি এই যে দুইজনকে চুজ করলাম, তাহলে এই হাত আর এই হাত কি আরো থাকবে? না, থাকবে না। তো ধরো এইটা আর এটা বাদ দিয়ে আমি এই যে দ্বিবন্ধন বানিয়ে দিলাম, একবারে করলাম, এখন আর ভনিতা করলাম না, তাহলে একটু মুছে দিলাম। আচ্ছা তাহলে এখন বাকি হাতগুলো যেন কি দ্বারা পূরণ করব? আইজার। তাহলে এইচ বসাও, এইচ 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 বসাও, এইচ বসাও, এইচ এইচ, এখানেও এইচ দিলাম, এই জায়গায় এইচ দিলাম। তাহলে এখন 1 2 3, এই হলো CH3 বন্ড, 1 2, এই হলো তোমার CH2 বন্ড, এখানে হলো তোমার CH দ্বিবন্ড, CH বন্ড, এই হলো CH3। এখন নাম্বারিং করলে দ্বিবন্ধনের পাশে মাত্র দুটা আর এই পাশে তিনটা, তাহলে কোন দিক থেকে নাম্বারিং করলে সঠিক হবে? ওই দিক থেকে। তাহলে এই যে 1 2 3 4 5, তাহলে আমি এটা লিখবো পেন্টিন, পেন্ট ইন। কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, এই দিক থেকে হাত আছে। আচ্ছা 3 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে আছে, এই দুইটা নাম্বারের মধ্যে যেটা ছোট ওইটা হলো এখানে মিন করা লাগবে, মানে হাত টানলে ওইটা প্রথমে পড়তেছে, বা এখান থেকে যদি যাত্রা শুরু করি। আচ্ছা তাহলে এটা হলো এখানে একটা হাইফেন দিয়ে পেন্টিন 2 লেখা লাগবে, বুঝছো? আবার পুরাতন নিয়ম অনুযায়ী এটারে অনেক স্যার এভাবেও লিখতে পারেন, 2 পেন্টিন এভাবেও লিখতে পারে। তবে মনে রাখতে হবে এই জায়গায় একটা জিনিস, হাইফেন দিয়ে তার সাথে জোড়া লাগিয়ে দেওয়া লাগবে, হাইফেনেটেড করে লেখা লাগবে। এখন এইটুকু লিখলাম, এইটুকু ছিল অপশনাল, মানে যে এই নামটুকু, তারপর অপশনাল বলা যাচ্ছে না কারণ MCQ সলভিং এ আমরা যে এগুলা পাবো, কিন্তু একটা ক্লু দিয়ে রাখলাম, পরবর্তীতে বুঝাইলে যেন দ্রুত তুমি ক্যাপচার করতে পারো। মোটামুটি কারোর সমস্যা আছে? আচ্ছা এখন আমি অ্যালকাইনে যাচ্ছি, অ্যালকাইনটা বুঝিয়া তোমাদের দুইটা এখানে করতে দেবো, তোমরা আমার করে দেখাবা। গরম ধরছে না তোমাদের?